এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই। একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে। আমার মা কান্না করবে, তোরা আয়াত দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই। আমার বাবা কান্না করবে, ইমামের কাছে গিয়া বলবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না। মা কাঁদবে, আমার সন্তান নাই। আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবরস্থানে রেখে আসবে। এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাঁশবাগান, দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। ওই কবরস্থান সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে হয়তো জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে। দুনিয়া তো আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না। এখন আমাকে বাঁশবাগানে রাখার পর কবরের মধ্যে ফেরেশতা আসবে তাড়াতাড়ি। ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যারা এই দোয়াটা সকালে 7 বার, সন্ধ্যাবেলা 7 বার, মাগরিব আর ফজরের পরে পড়বে, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদের কবরের সুয়ালের জবাব আসান করে দিবেন।